হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমার সন্তান আমার গর্ভে ছিল, গর্ভকালীন সেই দিনগুলো ছিল আল্লাহর বরকতে পরিপূর্ণ, অলৌকিক রহস্যে ঘেরা এবং আশ্চর্যে বিমুগ্ধ। তিনি প্রতিদিন এমন সব ঘটনা প্রত্যক্ষ করতেন যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। তিনি যখনই ঘর থেকে বের হতেন, তখনই একটি শুভ্র মেঘ নীরবে এসে তার মাথার উপরে ছায়া বিস্তার করত। চারদিকে প্রখর মরুভূমির প্রচণ্ড রোদ থাকলেও তার উত্তাপ যেন তার শরীরে পৌঁছত না। মনে হতো অদৃশ্য কোনো রহমত যেন তাকে সর্বক্ষণ আগলে রেখেছে। যখন তিনি জমজম কূপ থেকে পানি আনার জন্য রওনা হতেন, পথে চলতে চলতে তিনি অবাক হয়ে দেখতেন রাস্তার দুই পাশের গাছগুলোর ডালপালা যেন সম্মান জানিয়ে তার দিকে নত হয়ে আছে। তিনি বারবার ভাবতে লাগলেন, কেন এমন দৃশ্য শুধু আমিই দেখছি? এর পেছনে কি কোনো মহান রহস্য লুকিয়ে আছে? যখন তিনি জমজম কূপের কাছে পৌঁছালেন, তখনই ঘটল আরও একটি বিস্ময়কর ঘটনা। কূপের গভীরে থাকা পানি যেন নিজে থেকেই উপরে উঠতে শুরু করল এবং মুহূর্তের মধ্যেই কূপের মুখ পর্যন্ত ভরে গেল। ফলে কোনো কষ্ট ছাড়াই তিনি খুব সহজে নিজের হাতে বালতিতে পানি তুলে নিতেন। মক্কার অন্যান্য নারীরাও এই আশ্চর্য দৃশ্য লক্ষ্য করেছিলেন। তাই তারা ভালোবাসা ও অনুরোধের সুরে বলত, হে আমিনা, অনুগ্রহ করে আরেকটু সময় এখানে থাকো। তুমি চলে যাওয়ার পর পানির স্তর আবার নিচে নেমে যায়, তখন আমাদের জন্য পানি তোলা খুবই কঠিন হয়ে পড়ে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, তিনি মানুষের মুখে প্রায়ই শুনতেন, গর্ভধারণের সময় একজন মায়ের নানান ধরনের শারীরিক কষ্ট সহ্য করতে হয়। কারো হাত পায়ে ব্যথা হয়, কারো মাথা ব্যথা, কারো বমি বমি ভাব, আবার কারো জ্বর বা অস্থিরতা হয়। এসব কথা শুনে তিনি মনে মনে ভাবতেন, এটাই যদি স্বাভাবিক নিয়ম হয়, তবে আমার ক্ষেত্রে কেন এমন কিছুই ঘটতেছে না? সময়ের সঙ্গে সঙ্গে তার বিস্ময় আরও বাড়তে থাকে। কারণ পুরো গর্ভ অবস্থায় তিনি সেই প্রচলিত কষ্টগুলোর কোনোটি অনুভব করেননি। বরং আল্লাহ তাআলার বিশেষ রহমতে তিনি নিজেকে শান্ত, স্বস্তিদায়ক এবং প্রশান্ত অনুভব করতেন। এতে তার অন্তরে এক গভীর অনুভূতি জন্ম নিতে থাকে, এই গর্ভধারণ যেন সাধারণ কোনো ঘটনা নয়, এর পেছনে রয়েছে আল্লাহর এক বিশেষ হিকমত। শুধু তাই নয়, রাতের নিস্তব্ধতায় তিনি এমন কিছু স্বপ্নও দেখতেন যা তার অন্তরে গভীরভাবে নাড়া দিত। তিনি দেখতেন তার দেহ থেকে এক অপূর্ব নূর বিচ্ছুরিত হচ্ছে। সেই নূর ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে, দিগন্ত অতিক্রম করছে, যেন সমগ্র পৃথিবী তার আলোতে উদ্ভাসিত হয়ে উঠেছে। প্রতিবার ঘুম ভাঙার পর তিনি সেই স্বপ্নের কথা গভীরভাবে চিন্তা করতেন। তার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মাতে থাকে, আমার গর্ভে যে সন্তান রয়েছে তিনি কোনো সাধারণ শিশু নন। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে এক মহৎ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠাচ্ছেন। দিন যতই এগিয়ে যাচ্ছিল, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ততই একের পর এক বিস্ময়কর ঘটনা প্রকাশ পেতে লাগল। তার উপস্থিতি যেন পুরো ঘরের পরিবেশকেই বদলে দিত। একদিন পরিবারের একজন প্রবীণ সদস্য অবাক হয়ে বললেন, আমিনার কাছ থেকে সবসময় এমন অপূর্ব সুবাস আসে, যেন তিনি পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কেউ কখনো তাকে কোনো আতর ব্যবহার করতে দেখেনি। এ কথা পরিবারের কর্তা হযরত আব্দুল মুত্তালিবের কাছেও পৌঁছাল। তিনি শান্তভাবে বললেন, আমিও তো এই ব্যাপারটি বহুদিন ধরে লক্ষ্য করছি। শুধুমাত্র ঘরের মানুষ নয়, মক্কার লোকেরাও আমাকে জিজ্ঞাসা করে, আপনাদের ঘর থেকে এমন অতুলনীয় সুবাস কোথা থেকে আসে? তিনি আরও বললেন, সবচেয়ে অবাক করা বিষয় হল, এই সুগন্ধ যেন আমিনার সঙ্গেই চলাফেরা করে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি যে ঘরে প্রবেশ করতাম, কিছুক্ষণ পর সেই ঘর অপূর্ব সুঘ্রাণে ভরে যেত। আমি রান্নাঘরে গেলে সুবাস সেখানে ছড়িয়ে পড়ত, অন্য কক্ষে গেলে সেখানেও একই সুগন্ধ অনুভূত হতো। মনে হতো যেন এই সুগন্ধ আমার চারপাশেই বিচরণ করছে। ঘরের সবাই তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকতেন, কারণ তারা বুঝতে পারছিলেন না যে এটি কোনো সাধারণ সুগন্ধির ঘ্রাণ নয়। কেননা আরবের, শামের কিংবা মিশরের বিখ্যাত আতরের সঙ্গেও এর কোনো মিল ছিল না। এর সৌরভ ছিল সম্পূর্ণ ভিন্ন, সে যেন মধুর, মনোমুগ্ধকর এবং বর্ণনাতীত। অবশেষে একদিন আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন, এই ব্যাপারটি আর অজানা রাখা যাবে না। তিনি স্নেহভরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের কাছে ডাকলেন। কিছুক্ষণ নীরবে থাকার পর কোমল কণ্ঠে বললেন, মা আমিনা, তুমি তো জানো মানুষ আমাকে নানা বিষয়ে প্রশ্ন করে, কিন্তু ইদানিং সবাই একটি কথাই জানতে চায়, আমাদের ঘর থেকে যে অপূর্ব সুবাস ছড়িয়ে পড়ে তার কারণ কি? আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না এবং ঘরের অন্যরাও নয়। তাহলে এই সৌরভ কোথা থেকে আসে? প্রশ্নটি শুনে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ অশ্রুভেজা হয়ে উঠল।
কিছুক্ষণ চুপ থেকে তিনি বিনয়ের সঙ্গে বললেন, আব্বাজান, আমি কখনো কোনো আতর ব্যবহার করিনি। সুগন্ধি কেনা তো দূরের কথা, ভালো মন্দ আতরের পার্থক্য আমি জানি না। তবে আজকে আমি আপনাকে একটি কথা বলতে চাই, যা এতদিন আমার মনের গভীরে লুকিয়ে রেখেছিলাম। এই বলে তিনি স্নেহভরে নিজের গর্ভের ওপর হাত রাখলেন। তার কণ্ঠে তখন ছিল গভীর আবেগ। তিনি বললেন, আব্বাজান, আপনি যে সুবাস অনুভব করছেন, আমি বিশ্বাস করি এটি এই অনাগত সন্তানের বরকতের কারণে। শুধু এটুকুই নয়, আমি এমন আরও কিছু ঘটনা প্রত্যক্ষ করেছি যা কাউকে বলতে দ্বিধা হতো। ভেবেছি মানুষ হয়তো বিশ্বাস করবে না। তিনি আরও বললেন, অনেক সময় এমন অনুভব হয় যেন সমগ্র সৃষ্টি জগৎ আমাকে বিশেষ সম্মান জানাচ্ছে। আবার রাতের নির্জনতায় আমি এমন কিছু নেককার ও নুরানি নারীদের উপস্থিতি অনুভব করি যাদের আমি আগে কখনো দেখিনি। তারা যেন আমার জন্য দোয়া করেন, সান্ত্বনা দেন এবং আমার অন্তরকে প্রশান্তিতে ভরে দেন। আব্দুল মুত্তালিব মনোযোগ দিয়ে সব কথা শুনলেন। তার মনে তখন এক গভীর অনুভূতি জেগে উঠল। তিনি বুঝতে পারলেন যে হয়তো এই গর্ভধারণ সাধারণ কোনো ঘটনা নয়। দিন যতই ঘনিয়ে আসছিল, অনাগত সেই শিশুকে ঘিরে অপেক্ষার প্রহর ততই দীর্ঘ হয়ে উঠছিল। আব্দুল মুত্তালিবের অন্তরে ছিল আশা, দোয়া এবং প্রত্যাশায় পরিপূর্ণ। তিনি প্রায়ই কাবাগৃহে উপস্থিত হতেন, আল্লাহর ঘরের পর্দা আঁকড়ে ধরে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করতেন, হে আমার প্রভু, আমার প্রিয় পুত্র আব্দুল্লাহ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া এই আমানতকে আপনি নিরাপদে পৃথিবীতে আনুন। এই অনাগত শিশুকে আপনার বিশেষ হেফাজতে রাখুন এবং তার মাধ্যমে আমাদের বংশকে রহমত ও মর্যাদায় ভূষিত করুন। শুধু আব্দুল মুত্তালিবই নন, আব্দুল্লাহর ভাইয়েরাও অধীর আগ্রহে সেই শুভদিনের অপেক্ষায় ছিলেন। তাদের সবার মনেই একটাই আকাঙ্ক্ষা ছিল, কবে তাদের প্রিয় ভাইয়ের ঘর আলো করে নতুন অতিথির আগমন ঘটবে। এদিকে আহলে কিতাবদের মধ্যেও এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। তাদের ধর্মীয় ঐতিহ্যে শেষ নবীর আগমনের বিভিন্ন নিদর্শনের কথা প্রচলিত ছিল। কিছু বর্ণনাতে উল্লেখ করা হয়, তার আবির্ভাবের পূর্বে বিশেষ কিছু আলামত প্রকাশ পাবে। এমন সময় আকাশে এক অস্বাভাবিক উজ্জ্বল লাল তারা দেখা গেল। এই ঘটনা অনেককে গভীর চিন্তায় ফেলে দিল। ইহুদি আলেমরা নিজেদের মধ্যে আলোচনা করে বললেন, যদি এটি সেই প্রতীক্ষিত নিদর্শন হয়ে থাকে, তবে খুব শিগগিরই সেই মহান নবীর আগমন ঘটতে পারে। আমাদের অনুসন্ধান করা উচিত, কোথায় সেই শিশুর জন্ম হতে যাচ্ছে। প্রথমে তারা ইয়াসরিবে এবং পরবর্তীতে মদিনার অঞ্চলে খোঁজখবর নিল। সেখানে বহু পরিবারে গর্ভবতী নারী থাকলেও তাদের অনুসন্ধানে এমন কাউকে পাওয়া গেল না যার সন্তান জন্মের সময় একেবারে নিকটে। তখন তাদের একজন অভিজ্ঞ প্রবীণ আলেম বললেন, যদি এখানে কোনো সন্ধান না মেলে, তবে এবার মক্কার দিকে নজর দাও। হয়তো সেই প্রতীক্ষিত সংবাদ সেখানেই আমাদের অপেক্ষা করছে। ইহুদি অনুসন্ধানকারীরা এরপর মক্কার পথে রওনা হল। মক্কায় পৌঁছে তারা শহরের বিভিন্ন গোত্রে খোঁজ নিতে শুরু করল। লোকেরা জানালো, মক্কায় কয়েকজন নারী সন্তান সম্ভবা আছেন। তারা জানতে চাইল, এই শহরে এমন কোনো নারী আছেন কি যার সন্তান জন্মের সময় একেবারে ঘনিয়ে এসেছে। লোকেরা কয়েকটি পরিবারের নাম বলল। তখন তারা আরও নির্দিষ্ট করে জানতে চাইল, তাদের মধ্যে এমন কেউ কি আছেন যার স্বামী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। উপস্থিত লোকদের একজন উত্তর দিল, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমিনা আছেন, তার স্বামী আব্দুল্লাহ কয়েক মাস আগেই ইন্তেকাল করেছেন। এখন তার ঘরেই নতুন অতিথির আগমনের অপেক্ষা চলছে। এই সংবাদ শুনে তারা বিস্মিত হয়ে পড়ল। নিজেদের ধর্মীয় গ্রন্থে পড়া বিভিন্ন বর্ণনার কথা মনে করে তারা অবিলম্বে ফিরে গেল এবং তাদের আলেমদের জানালো, আমরা এমন এক পরিবারের সন্ধান পেয়েছি যার সব লক্ষণ আমাদের পরিচিত বর্ণনার সঙ্গে মিলছে। হায় আফসোস, আজ নবুয়াত ইহুদিদের হাত থেকে বের হয়ে মক্কাবাসীদের কাছে চলে গেল। এদিকে মক্কায় অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে ঘিরেছিল এক অদ্ভুত প্রশান্তি। আব্দুল মুত্তালিব এবং পরিবারের সবাই অধীর আগ্রহে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছিলেন। অবশেষে বহু প্রতীক্ষিত সেই রাত উপস্থিত হল। এটি ছিল এমন এক রাত যা মানব ইতিহাসের গতিপথ চিরদিনের জন্য বদলে দেবে। এমন এক রাত যার মাধ্যমে পৃথিবী লাভ করবে সর্বশেষ নবী, রহমাতুল্লিল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালামকে। রাত ক্রমেই গভীর থেকে আরও গভীর হচ্ছিল। মক্কার আকাশে নেমে এসেছিল এক অপার্থিব নীরবতা। চারদিকে এমন এক প্রশান্ত পরিবেশ বিরাজ করছিল, যেন সমগ্র সৃষ্টি কোনো মহামুহূর্তের অপেক্ষায় নিঃশব্দ হয়ে আছে। এমন সময় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ অনুভব করলেন তার প্রসব বেদনা শুরু হয়েছে। প্রথমে ব্যথা ছিল হালকা, কিন্তু তার অন্তর বলে দিচ্ছিল, অপেক্ষার অবসান হতে আর বেশি দেরি নেই।
বহুদিন ধরে যে সন্তানের আগমনের প্রতীক্ষা চলছিল, হয়তো সেই মাহেন রক্ষণ আজই উপস্থিত হয়েছে। তিনি মুহূর্তেই এই সংবাদ আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিলেন। খবর শুনে তার অন্তর আনন্দ, উদ্বেগ এবং দোয়ায় ভরে উঠল। তিনি আর দেরি না করে মহল্লার অভিজ্ঞ ধাত্রী শিফাকে ডেকে বললেন, আজ রাতটি তুমি আমিনার পাশেই থাকবে। মনে হচ্ছে আল্লাহ তাআলা আজই আমাদের ঘরে সেই প্রতীক্ষিত আমানত দান করবেন। ধাত্রী ঘরের ভেতরে প্রবেশ করলেন, আর বাইরে অপেক্ষা শুরু করলেন আব্দুল মুত্তালিব ও তার পরিবারের সদস্যরা। প্রত্যেকের চোখে ছিল উৎকণ্ঠা, আর ঠোঁটে ছিল নীরব দোয়া। রাত আরও গভীর হল। আকাশের চাঁদ ধীরে ধীরে দিগন্তের আড়ালে মিলিয়ে গেল। চারপাশে নেমে এলো ঘন অন্ধকার। কিন্তু সেই ছোট্ট ঘরের অন্ধকারের চেয়েও বড় ছিল তাদের অভাব। পরে হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্মরণ করে বলেন, সেই রাতে তাদের অবস্থা এমন ছিল যে একটি প্রদীপে তেল জ্বালানোর সামর্থ্য ছিল না। তবুও সেই সাধারণ নিশ্চুপ ঘরটি আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন তার সর্বশেষ নবীর শুভ আগমনের জন্য। ঘরের বাইরে আব্দুল মুত্তালিব ও তার পুত্ররা এক মুহূর্তের জন্য সেখান থেকে সরে যাননি। তাদের মনে ছিল একটাই চিন্তা, যদি কোনো জরুরাত দেখা যায় তবে যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। রাতভর কারো চোখে ঘুম আসেনি। সময় যেন খুব ধীরে এগিয়ে যাচ্ছিল। অবশেষে রাত শেষ প্রহরে পৌঁছাল। ভোরের পূর্ব মুহূর্ত নীরবতা যেন আরও গভীর। ঠিক তখনই হজরত আমিনার প্রসব বেদনা তীব্র হয়ে উঠল। তিনি ধাত্রী শিফাকে ডাকলেন, ঘরের ভেতরে প্রস্তুতি শুরু হল, আর বাইরে অপেক্ষমান সবাই দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পর ভোরের আলো ফুটে ওঠার আগ মুহূর্তে আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই মাহেন রক্ষণ উপস্থিত হল। মানবজাতি লাভ করল শেষ নবী রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালামকে। নবীজির জন্মের পর পরেই এমন কয়েকটি বিষয় প্রকাশ পেল যা উপস্থিত ধাত্রী শিফাকে গভীর বিস্ময়ে অভিভূত করে তুলল। তিনি তার দীর্ঘ অভিজ্ঞতায় অসংখ্য শিশুর জন্ম দেখেছেন, কিন্তু এই নবজাতককে দেখে তার মনে হল এ দৃশ্য যেন অন্য সব কিছুর থেকে সম্পূর্ণ আলাদা। প্রথমেই তিনি লক্ষ্য করলেন, সাধারণত নবজাতক জন্মগ্রহণের সময় মায়ের সঙ্গে নাভির নাড়ি দ্বারা সংযুক্ত থাকে, কিন্তু এই নবজাতকের অবস্থা ছিল ভিন্ন। এটি দেখে তিনি কিছুক্ষণ অবাক হয়ে রইলেন। এরপর তিনি আরও একটি ব্যাপার লক্ষ্য করলেন। সাধারণত জন্মের সময় নবজাতকের শরীরে প্রসবের স্বাভাবিক কিছু চিহ্ন ও রক্ত লেগে থাকে, কিন্তু এই শিশুর দেহ ছিল অত্যন্ত পরিচ্ছন্ন এবং পবিত্র। এমন দৃশ্য তার কাছে ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। সবশেষে তিনি দেখলেন শিশুটি জন্মগতভাবেই ক্ষতনাকিত অবস্থায় রয়েছে। এটিও তার বিস্ময়কে আরও বাড়িয়ে দিল। তিনি মনে মনে ভাবলেন, এমন ঘটনা তো তিনি আগে কখনো প্রত্যক্ষ করেননি। এই ধারাবাহিক ঘটনাগুলো দেখে ধাত্রী শিফা কৌতূহলী হয়ে হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বললেন, হে আমিনা, আমার জীবনে আমি অসংখ্য শিশুর জন্ম দেখেছি, কিন্তু আজকে যে শিশুকে দেখলাম তার মতো নবজাতক আমি কখনো দেখিনি। সত্যি এই শিশু সাধারণ কেউ নন। তারপর শিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে অত্যন্ত স্নেহের সঙ্গে তাকে কিছুক্ষণের জন্য মায়ের পাশে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম হঠাৎ কাত হলেন এবং হাঁটু গেড়ে সেজদায় চলে গেলেন। তা দেখে হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিস্ময়ের সীমা রইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম পুরো 15 মিনিট সেজদায় রইলেন। তারপর তিনি মাথা তুলে আসমানের দিকে আঙুল দিয়ে ইশারা করলেন এবং পুরো দুনিয়াকে জানিয়ে দিলেন, হে মানুষ, এই দুনিয়াকে সৃষ্টিকারী সত্তা কেবল একমাত্র আল্লাহ তাআলা। হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি আমার সন্তানকে কোলে নিলাম তখন হঠাৎ দেখলাম আসমানের কিছু নক্ষত্র যেন জমিনের কাছাকাছি চলে এসেছে। তারপর হঠাৎ একটি মেঘের ছায়া আমার ঘরের ভেতরে এলো এবং আমার কোল থেকে আমার বাচ্চা সেই মেঘের ছায়ায় অদৃশ্য হয়ে গেল। সেই মেঘের ভেতর থেকে একটি আওয়াজ এলো, হে জিবরাইল, এই বাচ্চাকে পুরো দুনিয়া ঘুরিয়ে আনো এবং তাকে সমস্ত নবীদের গুণাবলী দান করো। তাকে ইউসুফ নবীর সৌন্দর্য দাও, আইয়ুব নবীর ধৈর্য দাও, ইব্রাহিম নবীর বন্ধুত্ব দাও এবং দাউদ নবীর মিষ্টি কণ্ঠ দাও। হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, কিছুক্ষণ পর সেই মেঘের ছায়া সরে গেল এবং আমি দেখলাম যে আমার বাচ্চা আবার আমার কোলে শুয়ে আছে। রাতের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যখন ভোরের আলো ধীরে ধীরে মক্কার আকাশে ফুটে উঠতেছিল, এমন সময় ধাত্রী শিফা হাসি মুখে বাইরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে এগিয়ে গিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিব, আল্লাহ তাআলা আপনাকে এক সুসংবাদ দান করেছেন। আপনার ঘরে এক সুস্থ ও সুন্দর পুত্র সন্তানের জন্ম হয়েছে। আপনার নাতির আগমনে আপনাকে আন্তরিক মোবারকবাদ।
এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই আব্দুল মুত্তালিবের চোখ আনন্দে ভিজে উঠল। বহুদিনের অপেক্ষা, অসংখ্য দোয়া আর অন্তরের আকাঙ্ক্ষা যেন এক মুহূর্তেই পূর্ণ হয়ে গেল। তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং দ্রুত নবজাতককে দেখার জন্য ঘরের ভেতরে প্রবেশ করলেন। পরিবারের অন্য সদস্যরাও আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। এদিকে এই সুসংবাদ পৌঁছে গেল আবু লাহাবের কাছেও। আবু লাহাবের দাসী সোয়াইবা গিয়ে আবু লাহাবকে এই সুসংবাদ শোনাল, হে আবু লাহাব, আপনার ভাই আবদুল্লাহর ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আপনার ভাতিজা হওয়ায় আপনাকে মোবারকবাদ। তখন এই কথা শুনে আবু লাহাব এতটাই খুশি হল যে সে তার দাসী সোয়াইবাকে বলল, যা, আজ থেকে আমি তোকে আমার ভাতিজার খুশিতে মুক্ত করে দিলাম। এদিকে নবজাতককে প্রথমবার নিজের কোলে তুলে নিতেই নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মন আনন্দে ভরে উঠল। বার্ধক্যের ভারে তার শরীর নুয়ে পড়েছিল, কিন্তু সেদিন সেই আনন্দ যেন তাকে নতুন শক্তি এনে দিল। বহু প্রতীক্ষিত নাতিকে বুকে জড়িয়ে তিনি কাবা ঘরের দিকে রওনা হলেন। পবিত্র কাবার কাছে পৌঁছে তিনি গভীর বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। কাবার গিলাফ আঁকড়ে ধরে তিনি দীর্ঘক্ষণ দোয়া করলেন, আল্লাহ যেন এই শিশুকে নিজের বিশেষ হেফাজতে রাখেন, তাকে উত্তম চরিত্র এবং অধিক মর্যাদা দান করেন। তখনও তিনি জানতেন না, তার কোলে থাকা এই শিশুই একদিন আল্লাহর সর্বশেষ রাসূল হিসেবে সমগ্র মানবজাতির কাছে সত্যের বাণী পৌঁছে দেবেন। তিনিই হবেন সেই মহান ব্যক্তিত্ব যার প্রতি আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করবেন, আর আমি তো আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। এরপর নাতির জন্য একটি নাম নির্বাচন করা হল, মুহাম্মদ। এই নামটি আরব সমাজে খুব পরিচিত ছিল না। তাই অনেকেই অবাক হয়ে জিজ্ঞাসা করল, হে আব্দুল মুত্তালিব, এত নাম থাকতে আপনি এই বিরল নামটিই কেন বেছে নিলেন? তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি চাই পৃথিবীর মানুষ তার প্রশংসা করুক, আর আসমানের অধিবাসীরাও তার প্রশংসা করুক। মুহাম্মদ অর্থাৎ যিনি বারবার সর্বাধিক প্রশংসিত। সেদিন হয়তো মক্কার মানুষ এই নামের গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারেনি, কিন্তু সময় সাক্ষ্য দিয়েছে পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষের নাম এতবার উচ্চারিত হয়নি যতবার উচ্চারিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের নাম। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিদিন অসংখ্যবার আজানে, নামাজে, দুরুদে এবং ঈমানের সাক্ষ্যে তার পবিত্র নাম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়। সেই ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা আব্দুল মুত্তালিব হয়তো তখনও জানতেন না, এই নাতি একদিন অন্ধকারে নিমজ্জিত পৃথিবীকে আল্লাহর হিদায়াতের আলোতে আলোকিত করবেন এবং তার জীবন মানবজাতির জন্য কিয়ামত পর্যন্ত সর্বোত্তম আদর্শ হয়ে থাকবে। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালামের শুভ জন্মের সঙ্গে সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক এবং সিরাতের বর্ণনায় এমন কিছু অসাধারণ ঘটনার উল্লেখ পাওয়া যায়, যা সেই সময়ের মানুষের কাছে গভীর বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্ণিত আছে, তার জন্মের সেই বরকতে পরিপূর্ণ মুহূর্তে পৃথিবীর বিভিন্ন স্থানে স্থাপিত বহু মূর্তি মুখ থুবড়ে পড়ে যায়, যেন মূর্তি পূজার যুগ শেষ হওয়ার ঘোষণা দিয়ে তাওহীদের নতুন সূর্য উদিত হতে চলেছে। একই সময়ে পারস্য সাম্রাজ্যের অগ্নিমন্দিরে শত শত বছর ধরে জ্বলে থাকা সেই বিখ্যাত আগুনও হঠাৎ নিভে যায়। যে আগুনকে দীর্ঘকাল ধরে পবিত্র মনে করে মানুষ পূজা করত, সেটি কোনো বাহ্যিক কারণ ছাড়াই নিস্তেজ হয়ে পড়ে। এই ঘটনায় পারস্যবাসীরা বিস্মিত হয়ে যায় এবং কেউই এর ব্যাখ্যা খুঁজে পায়নি। শুধু তাই নয়, পারস্য সম্রাটের প্রাসাদেও এক অদ্ভুত ঘটনা ঘটে। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় এসেছে, তার প্রাসাদের বহু অলংকার ও উঁচু বারান্দার অংশ হঠাৎ ভেঙে পড়ে। রাজ দরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই এই অস্বাভাবিক ঘটনার কারণ নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে। সেই সময় কেউ বুঝতে পারেনি এইসব ঘটনার প্রকৃত তাৎপর্য কী। কিন্তু অল্প কয়েক বছরের মধ্যেই পৃথিবী জানতে পারল, মক্কার এক সাধারণ ঘরে জন্ম নেওয়া সেই শিশুই আল্লাহর সর্বশেষ রাসূল। তিনি এসেছেন মানুষের অন্তর থেকে শিরক, কুসংস্কার এবং অজ্ঞতার অন্ধকার দূর করে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানাতে। তার জন্ম শুধু একটি শিশুর আগমন ছিল না, বরং মানবজাতির ইতিহাসে এক নতুন যুগের সূচনা।